ও মৌসুমি, তোমার বাড়িতে কারেন্ট আছে নাকি গো? আমরা বাড়িতে কারেন্ট নাই। আমি দেখো গেছিলাম আমার ননাসের বাড়িতে অফিস দেবা, তুমি তো জানোই। দেখো আমার গড় গড় এটা থেকে এটা হাঁটু গেলে গেছি। ওই যে বাসন মাজার এখানে ওই যে ইয়েটা জানলাটা যে এটা দেখো কোনো সময় শীতকালে লাগে, কোনো সময় লাগে না। আজকে বহুত সময় চেষ্টা করছি, দেখি শীতকালে লাগাইতাম পারছি না। তো ওই একটু লাগছে, তে আমি কোনো রকম ঠেলা বললাম দিন দুপুরে আপনাদের বাড়ি চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে, আপনারা কোথায় ছিলেন? আমার বউ, আমার জ্যেষ্ঠ শালীর বার্থডে ছিল কালকে, তো কৈলাসহরে। আর আমি তো প্রতিদিন সকালে চলে যাই অফিসে। আমার মা, আমার এক পিসামশাই মারা গেছেন, তো মা ওনার বাড়িতে গেছেন ওই 12টা 1টার দিকে, একটার দিকে। আমি এসেছি সোয়া 2টা 20 নাগাদ এসেছি। এসে নর্মাল যেভাবে ডেইলি লক খুলেছি, খুলে ঘরে ঢুকে দেখি আলমারি গোডরেজ ওগুলো সব খোলা, সব দরজাও খোলা, ভিতরের যা দরজাগুলো। তো মাকে ফোন করলাম সাথে সাথে। ফোন করার পরে মাকে বললাম, যে জিজ্ঞেস করলাম যে এটা কি হ্যাঁ তোমরা খুলে গেছো? হলে না। সাথে সাথে ডাউট হয়েছে, তো সাথে সাথে পাশের বাড়িতে ডাকলাম, ওরা আসলো। তারপর পুরো ঘর তদন্ত করে দেখলাম। কিভাবে ঢুকেছে চোর? পিছনের জানলার 2টা রড ভাঙ্গা, ওই রড ভেঙে ঢুকেছে। তারপর ওরা প্রথমে ট্রাই করেছে আমার ঘরের দিকে 2 ঘরের দরজা ভাঙ্গা, তাহলে এই 3 নম্বর দরজাটা খুলতে পারেনি। তাই ওরা আবার রান্নাঘরের দিকে এসে এখানের দরজাটা ভেঙে পুরো ঘর যা ছিল সব, মানে পুরো তন্ন করে মানে ইয়ে করেছে, যা ছিল সব নিয়ে গেছে পুরো। কত টাকা হবে মিনিমাম আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্যাশ টাকা তেমন নেই। ক্যাশ টাকা মার এসএসজি গ্রুপের 500-600 টাকার মতো ছিল। আর আমার বইয়ের অফিসের বোধহয় 1,500 বা 2,000 এরকম হবে, বেশি হবে না। সোনাদানা তো বিয়ের বা ওর যা সোনাদানা ছিল সব নিয়ে গেছে। কত টাকা হবে এটা আইডিয়া? 4.5-5 তো হবে মিনিমাম, 4.5-5 লাখের উপরে হবে। আপনার নামটা? আমার নাম নীলেন্দু দাস। আপনার মার নাম? পুষ্প দাস। আপনার বাবার নাম? লেট নির্মলকান্তি দাস। আপনাদের অ্যাড্রেস? নয়াপাড়া, উত্তর নয়াপাড়া, নেতাজি পাড়া, জুরির ব্রিজের পাশের বাড়িটাই আমাদের। ওয়ার্ড নাম্বার 3। আপনারা যে সময় চুরি হয়েছে কত সময় পরে জানতে পারছেন, যে বুঝতে পেরেছেন যে এটা চুরি? মা 1টার সময় গেছেন, আর আমি এসেছি আর 2টা 20-এর দিকে। তো মোটামুটি ওই দৌড়ানি ওই নাগাদই হয়েছে ঘটনা। প্রশাসনকে আপনারা জানিয়েছেন? ফোন করেছি আমি, তোমার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করেছি। তো ওরা তো প্রায় 1 ঘন্টা 45 মিনিট হলো ওরা আসছে বললো। এখনো 2-3 বার করেছে কিন্তু আসছে না ওরা এখনো। আপনাদের কাছে আপনাদের কেউ সন্দেহভাজন কেউ আছে? এমন কেউ আছে? সন্দেহ কাকে করবো? রাস্তার পাশে বাড়ি, হয়তো বা ব্রিজের উপর থেকে রেগুলার প্রচুর অপরিচিত মানুষ এখানে আসে। সন্ধ্যার পরে এখানে লাইট নেই, অন্ধকার থাকে সব সময়। সন্ধ্যার পরে একটা আড্ডা বসে, তো বেশিরভাগই অপরিচিত থাকে। তো চোর তো আর কারোর মানে ইয়েতে লেখা থাকে না, নেম প্লেট তো থাকে না। তো হয়তো বা কেউ ফলো করছে অনেক দিন ধরে, মনে হতে পারে। বাড়ি ঘরে আমি কিছুদিন আগে কাজ করিয়েছিলাম, তো যুগালি বা যারা ছিল, এদেরও বোধপুষ্ট কেউ না কেউ হতে পারে। নইলে আমার ঘরের পিছন দিকে এই জানলাটা উইক, এটা ওরা কি করে জানবে? তো আমি নাম করে তো বলতে পারবো না, কিন্তু এদের মধ্যে কেউ না কেউ হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।